মালয়েশিয়াতে 2024 সালের কলিং বিষয়ে যে সকল কর্মী ভাইয়েরা আটকা পড়ে রয়েছেন 18,000 যারা আসতে পারে নাই তাদের জন্যই গুড নিউজ বা আপডেট নিউজ। আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ, আশাবাদী। তবে আপনারা কেউ আত্মহারা হবেন না, একটু ধৈর্য ধরেন, ধৈর্য তো অনেকেই ধরছেন। তবে মালয়েশিয়া আপনাদের যে কর্মী ভাইয়েরা 17,990 জন কর্মী ডাটা পেজে আপনাদের নাম লিস্ট আছে, অবশ্যই সেই ক্ষেত্রে আপনারা মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন বা মালয়েশিয়া সরকার আশ্বাস দিয়েছে বা বলেছে আপনাদেরকে আনব। তবে এই বিষয় হলো আপনাদের কাজ প্রসেসিং চলবার লাগছে বা অনেকেই কমেন্ট করেন ভাই আমাদের আপডেট নিউজ বা আমাদের খবর কি। তবে যাই হোক, আপনারা ধৈর্য ধরেন, আপনাদের ইনশাআল্লাহ মালয়েশিয়া প্রবেশ করাইব বা আসতে পারবেন। যাই হোক, তবে আপনাদের যে সকল কাজগুলা প্রসেসিং চলবার লাগছে একটু সময় লাগবে, কারণ জিনিসটা হলো পিছনে পড়ে গেছে। পিছনের জিনিস যদি আপনি আগে আনতে যান তাহলে সেই ক্ষেত্রে একটু দ্রুতই কাজ করতে হবে। তবে দেখা গেছে আপনার জিনিসটা হলো সরকারি কর্মকর্তা, আর তার অত দ্রুত কাজ বা দেখা গেছে যদি লোকের কর্মীর শর্ট থাকতো বা তাহলে দেখা গেছে অতি দ্রুতই আনার চেষ্টা করতো। কারণ এখন বর্তমান মালয়েশিয়াতে কর্মীর কোনো ঘাটতি নাই, কাজের অভাব নাই, কিন্তু লোকের অভাব নাই, তবে মালয়েশিয়ায় কাজের অভাব। সেই ক্ষেত্রে একটু দেখা গেছে কাজ একটু ধীরে করবার লাগছে বা স্লো করবার লাগছে। তবে আপনাদেরকে এপ্রিলের থেকে জুন মাসের ভিতরে ইনশাআল্লাহ মালয়েশিয়া আপনারা প্রবেশ করতে পারবেন, আশাবাদী ইনশাআল্লাহ। আপনাদের কাজ সকল কাজ প্রসেসিং চলবার লাগছে, আর সীমিত কাজ বাকি আছে। হয়তো আপনাদেরকে এপ্রিল থেকে জুন মাসের ভিতরে আপনাদের ফ্লাইট চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা একটু অপেক্ষা করেন। আর কোনো দালাল বা কোনো এজেন্ট যদি আপনাদেরকে বলে বা কিছু টাকা দিতে হবে অতিরিক্ত, তাহলে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই বাংলাদেশ দূতাবাস আছে, প্রবাস কল্যাণ মন্ত্রণালয় অফিস আছে, সেই জায়গায় আপনারা যোগাযোগ করে অবশ্যই তাদের নামে কমপ্লেন দেবেন বা সেই সকল দালাল এজেন্টকে অবশ্যই আপনারা আইনের আওতায় আনবেন। অনুরোধ রইল। বাংলাদেশে তো অনেক সিন্ডিকেট আছে, বলে কিছু টাকা লাগবে, টাকা দেওয়া, তবে না, এই বিষয়ে কখনোই কোনোভাবেই কোনো টাকা লাগবে না। কারণ কিসের জন্য? মালয়েশিয়ার কলিং বিষয় মাত্র 80,000 টাকা, সেই জায়গায় আপনাদের কাছ থেকে 5 লাখ টাকার উপরেও কিছু কর্মীর কাছ থেকে নেওয়া হয়েছে বা নিছে। সেই ক্ষেত্রে যদি এখন আবার তারা পরবর্তীতে টাকা দাবি করে, তাহলে অবশ্যই আপনারা তাদেরকে আইনের হাতে তুলে দিবেন, অনুরোধ রইল। যাই হোক কর্মী ভাইরা, আপনারা টেনশন করবেন না, ইনশাআল্লাহ আপনাদেরকে মালয়েশিয়া প্রবেশ করাইব। আর কয়েকটা দিন অপেক্ষা করেন। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে না কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।